অল্পের জন্য রক্ষা সৌম্য সরকারের। এবার একটু স্লো মোশনে দেখুন কিভাবে বলটা ভুল জায়গায় পিচ করে সৌম্যর গায়ের খুব কাছ দিয়ে গিয়েছে। অল্পের জন্য সৌম্য রক্ষা পেয়েছেন। এরকম ঘটেছে আজ 2 বার। একেবারেই হতবাক হয়ে সৌম্য নিজেই তাকিয়ে আছেন থ্রোয়ারের দিকে, কারণ আর একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারত বড় ধরনের বিপদ, তাও আবার 2 বার। মিরপুরে এদিন বেশ সাবলীলই মনে হয়েছে সৌম্য সরকারকে। শুধুমাত্র ওই 2টা ডেলিভারি তাকে ভীষণ ভুগিয়েছে এবং সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। বোলিং মেশিনের বিপরীতে ব্যাটিং করার সময় থ্রোয়ার যখন ঠিকভাবে পিচ করাতে পারছিলেন না, তখন সৌম্য এভাবেই দেখিয়ে দিয়েছেন কিভাবে পিচ করতে হবে। সৌম্যর এমন বড় বড় 6 দেখে নন স্ট্রাইক প্রান্তে থাকা জেমস পেমেন্টের হাততালি। এমন সব শট খেলেছেন, এত দারুণ টাইমিং, নিঃসন্দেহে চোখের জন্য প্রশান্তির। এই শটটা আরও একবার দেখুন, দারুণ টাইমিংয়ে লং অনের উপর দিয়ে 6। জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সেই শটটা পছন্দ হয়নি, তিনি এসে সৌম্যর ভুলটা ধরিয়ে দিলেন। ওই ছবিটা একটা উদাহরণ ছিল। এর আগে পরে সৌম্য আরও কয়েকটা শট খেলেছেন যেখানে তার হেড পজিশন কিংবা পায়ের অবস্থান কোনো কিছুতে গড়বড় লাগলে সেটা দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। সৌম্য অবশ্য একই শট নিয়ে তানজিদ তামিমের সাথেও কথা বলেছেন, কারণ তামিম সেই শটটা আবার ভালো খেলেন। শুধু মোহাম্মদ সালাউদ্দিনই নন, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং সোহেল ইসলাম দুজনই সৌম্যকে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করেছেন এবং সৌম্য সেটার আউটপুটও দেখিয়েছেন প্র্যাকটিসে। সৌম্য সরকারের স্কোয়াডে থাকা নিয়েও সমালোচনা হয়েছে গত একদিনে বেশ। সাম্প্রতিক সময়ে সৌম্য আহামরি কিছু করেননি। তার উপর স্কোয়াডে তানজিদ তামিম, লিটন দাস এবং পারভেজ ইমন অর্থাৎ আরও 3 ওপেনার। সেক্ষেত্রে সৌম্য সরকারের কাজ কি, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি যোগ হয়েছে ঘরোয়া ক্রিকেটে নাইম শেখের নিয়মিত পারফরমেন্স। সব মিলিয়ে সৌম্য সরকারের জন্য যেটা খুব বেশি দরকার ছিল এভাবে নিজের রিদমে ফেরাটা। নিজের দিনে সৌম্য সরকার কেমন সেটা কম বেশি সবারই জানা। বড় শট খেলতে পারেন, ইনিংস বড় করতে পারেন এবং ক্লাসিক্যাল শটে বাউন্ডারি পার করতে পারেন, তবে টি-20তে সেটা অনেকখানি হচ্ছে না। তাই তো সৌম্যকে নিয়ে অনেক বেশি শঙ্কা এবং স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা। সৌম্য নিশ্চয়ই সব কিছুর জবাব এভাবেই দিতে চাইবেন। যদিও বোলিং মেশিনে অনুশীলন করেছেন এবং গ্রানাইট স্ল্যাবে ব্যাটিং করেছেন, তাই তো ক্যাম্পের প্রথম দিনে তার কাজটা অনেকখানি সহজ হয়েছে। তবে মাঠে নিশ্চয়ই এতটা সহজ হবে না। তবে পাকিস্তানের মাঠে তাদের পেসারদের মোকাবেলা করতে হলে যে সর্বোচ্চ প্রস্তুতিটাই লাগবে, সেটাই আয়ত্ত করার চেষ্টা এই ওপেনারের। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।